বাবা আমি তুষার তুষার তোরই কি অবস্থা হয়েছে? এই পাখি, তুষার আসছে। কেমন আছো বাকি? এখন ভালো আছি। চ্যাং মাছ ধরছো না টাকি মাছ? ঘোড়ার গাড়িতে পড়ে গেছিলাম। তুমি যে বলো, তুমি তো পড়বাই। আগের মতোই আছো না? আগে থেকে সুন্দর হয়েছে, এখন বিয়ে করা যায় কিনা? মামি কতদিন পরে আসছে পড়াশোনা পাখিটা। আমি গোসল করে দিই। এই বলদি গোসল করে দিলাম। ছোটবেলা থেকে তুমি সবসময় আমাকে বলদি বলো, হ্যাঁ? বলদি ডাকবো না, খবরদার। বলদি ডাকলে কিন্তু আজকে গোসলই করতে দিব না। এতটাই না হ্যাসরাও তোর আমি অনার্সটা পাস করাইতে পারতেছি না। আমার স্বপ্ন হচ্ছে বিয়ে করে একসাথে সুখী শান্তিতে সংসার করবে। ওই তোর বাপ বসে রয়েছে, ছোট বোন বসে রয়েছে, তোর কি লজ্জা শরম নাই? নাই, দেহায়া ও একটু সামান্য। আমার বউটা কোথায়? কিসের বউ? ছোটবেলায় যে পুতুলটা আমি তোমাকে দিচ্ছিলাম, সেই পুতুলটা কোথায়? এটা তো হারাই ফেলছি। আরে ফেলছো? তুমি দরজা খোলো, আমি ঘরে আসবো, তোমার সাথে আমার কথা আছে। আমি দরজা খুলবো না, আমি বের হয়ে আসবো না। আমার সাথে তুমি কথা বলবো না? আমার পুতুল হারাইছো না? কেমন লাগে? ভাইয়া, তুমি যে আজকের থেকে আমাদেরকে পড়াবা, আমার যে কি ভাল লাগতেছে। পর পর মনটা দিয়ে পর। স্যার যে পড়াচ্ছে, স্যারকে একটু চা এনে দিবি না? যা যা, এই কোথায় যাচ্ছ? টাইম নিয়ে আসিস। বই বের করো। আমি আজকে পড়বো না। চল না কটকট খেলি। কটকট খেলা কি? খটখট খেলা মানে হচ্ছে আমরা দুজন এরকম কোনো কিছু করে ফেলি যেটা দেখার পর বাবা আমাদেরকে বিয়ে দিয়ে দিবে। চলো না কটকট খেলি। থাপ্পড় দিবে এটা। থাপ্পড়টা দাও। কই কই দেখি দেখি, চোখের মধ্যে কোন যে চোখের মধ্যে কি হয়েছে রে বাবা? পোকা ঢুকছে। পোকা ঢুকছে। তোরে না বলছি সন্ধ্যার সময় জ্বালাগুলো আটকাই দিবি, বাইরের পোকামাকড় আসে। ধরো তো বাবা, চাটা খা। বেয়াদব। দেখি না। একটা থাপ্পড় দিব বেয়াদব। তুমি বিয়ে করছো? করছি। আমাকে জানাও নাই কেন? আমার ইচ্ছা। সেই ছোটবেলা থেকে এখন পর্যন্ত আমি শুধুমাত্র তোমার জন্য অপেক্ষা করে আছি। কতভাবে আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি যে আমি তোমাকে ভালোবাসি, আর সেই তুমি আজকে বিয়ে করে ফেলছো। ঠাস করে একটা কানের নিচে মারবো। ফাজলামি শুরু করছে। এই থাপ্পড়টাই তো পারবা। আর ভালোবাসি তো বলতে পারলা না, একটা বার কোনোদিন বললাম না যে তুমি আমাকে ভালোবাসো। আর আজকে তোমার সেই বউ পাশে এসে হাজির। বউ হাজির মানে? তোমার বউ বাবার সাথে কথা বলতেছে। পাখি ফাজলামি করবো না কিন্তু। শেষ হয় না? নিয়ে আসতেছি তোমার বউকে। জীবনে প্রেমই করলাম না, তো বসলো থেকে। আসসালামু আলাইকুম। স্বামী কেমন আছেন? মামার বাড়িতে এসে বউকে ভুলে গেছেন? এগুলো কি পাখি? ভয় পাইছো? হ্যাঁ ভয় পাইছো না? বাবাকে কি বলো না তুমি মামাকে ভালোবাসো? কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি না। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই। বলো না, বলো না। প্লিজ চাও না। বলো। হাদারাম। নতুন করে আবার কি হয়েছে? তোমার মাইয়ের জিগাও কি হয়েছে? কি হয়েছে তোর? তোমার মাইয়া কলেজ যাবে না, তারে নাকি কোন পোলা ডিস্টার্ব করে। এত বড় সাহস! বজলু মোল্লার মায়ের ডিস্টার্ব করে? একদম জিপ থেকে ছিঁড়ে পেলাম না। দেখছো আম্মা? তাইলে আমি কি করতে পারি মা? আমার সাথে যদি তুমি কাকে দিয়ে দিতা। ওর লগে কারে পাঠামু? তুষার ভাই, পাখি তুই কলেজে নামায় দিবি, আর ফেরার সময় ওরা আবার নিয়ে আসবি। আর কিভাবে বললে তুমি বুঝবা বলো তো, বুঝে আমি তোমাকে কতটা ভালোবাসি। আবার ফাজলামি শুরু করছে। এত বছর ধরে আমি তোমার জন্য অপেক্ষা করে আছি, এটা ফাইজলামি? ছোটবেলা থেকে তোমাকে আমি পছন্দ করি, এটা ফাইজলামি? 24টা ঘন্টা আমি তোমার কথা ভাবি, এটা ফাইজলামি? আর কিভাবে বুঝালে মনে হবে যে এটা ফাইজলামি না? এটা সত্যি সত্যি বলো। একটা বার আমি তোমার মুখ থেকে শুনতে চাই তুমি আমাকে ভালোবাসো। পাগলামি শুরু করছে। উঠো ভাইকে। তুমি না কোনোদিন বুঝবো নাই, বুঝবাও না। পাগলামি বাদ দিয়ে চলো। কোথায় যাচ্ছ পাখি? পাখির জন্য একটা ভালো সম্বন্ধ পাইছি,
ছেলে ঢাকায় চাকরি করে, সরকারি চাকরি, অনেক বেতন পায়। আমার পাখির জন্য না এত ভালো পাত্র আমি কখনো খুঁজে পাবো না। পাখি রাজি হতো? রাজি ওনা মানে সারা জীবন আমি পাখির সব অন্যায় আবদার মাইনা নিছি, ওরে কখনো কোনো কিছুতে না করি নাই, তাই বলে এইটাও আমার মাইনা নিতে হইব? ফাইজলামি নাকি? আমি এই জায়গাতেই পাখির বিয়া দিব, তুই আমার লগে থাকিস। আমার না মাথা কাজ করতেছে না ঠিক মতন, পাগল পাগল লাগতেছে। বাবা এমন একটা অনুরোধ, এই অনুষ্ঠানটা না তুই নিজে দাঁড়ায় থেকে আমার মান সম্মানটা বাঁচাইস। আমার তো কোনো ছেলে নাই, তোর হাতে কিন্তু আমার মান সম্মান। এখানে দাঁড়ায় আসতো কেন? এমনি বাড়ি ভর্তি লোক তো, তাই ভালো লাগছে না এই জন্য। আজকে আমার হলুদ, বাড়ির সবাই আমার হলুদ দিতেছে, তুমি আমাকে হলুদ দিবা না? আমার এগুলো ভালো লাগে না। এই পুতুলটার কথা মনে আছে? সেই ছোটবেলা থেকে এখন পর্যন্ত এর মধ্যে না জড়ায় ধরে রাখছি। খুব শখ ছিল তুমি আমার জন্য জামাই সাজবা, আমাকে বিয়ে করে নিয়ে যাবা। বাড়ি ভর্তি মানুষজন দেখতে ঝামেলা হবে, এখান থেকে যাও। আমি কেন যাব? আমি তোমাকে অন্ধের মতো তোমাকে ভালোবাসছি। আমি তোমাকে বুঝাতে পারলাম না আমি তোমাকে কতটা ভালোবাসি। কেন তুমি বুঝে ভাই? তুমি আমাকে ভালোবাসো। একটা বার শুনতে চাই তোমার মুখ থেকে তুমি আমার ভালোবাসো। একটা বারের জন্য বলো না তুমি আমাকে ভালোবাসো। ভালোবাসা, তুমি আমাকে যতটুকু ভালোবাসো তার চেয়ে অনেক বেশি আমি তোমাকে ভালোবাসি। তাহলে চলো না, সবার এই হাতটা ধরে আমাকে বাসা থেকে নিয়ে যাও। কেউ দেখার আগে চলো, এখন চলো। কেন সম্ভব হবে না? বাবা মারা যাওয়ার পর থেকে একটা মানুষ বাবার অভাবটা পূরণ করছে, তার বুকে ছুঁয়ে চালাতে পারবো না। আমাকে ভালোবাসো পাখি। নিজের থেকেও বেশ। সব ভালোবাসা পূর্ণতা পায়, কিছু কিছু ভালোবাসা মাঝপথে থেমে যায়। আজ থেকে আমাকে ভুলে যা, কখনো আমার সামনে আসবো না। শেষবারের মতো অনেক কিছুই। কত করে বলছি এই ছেলেকে বাসায় জায়গা দেওয়ার দরকার নাই। না, আমার ভাইগনার মতো ভাইগনা হয় না। হইছে না? এই যদি পাড়া প্রতিবেশী শুনে মানিজ্জত থাকবো কিছু? আজ পাইতে কাল সকালে মাইয়ার বিয়া, কখন না জানি আমার মাইয়া নিয়ে পলায় ভাইগা যায়। কোথায় যাচ্ছিস তুই? খবরদার তুই আমাকে মামা বলবি না। আমি কি পাশাং? তার এতদিনের ভালোবাসা বিসর্জন দিয়ে শুধু আমার মান সম্মানের জন্য বুকে পাথর চাপা দেয়, একবারও বলতে পারলি না আমাকে? আর তোর মতো ছেলে পাওয়া তো আমার জন্য ভাগ্যের বিষয়। এই তোর পাখি, যা